নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা পনিরের রেসিপি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি। বাড়িতে যেটুকু যা আছে সেটা দিয়েই এই অসাধারণ পনিরটি রান্না করছি মাত্র 10 মিনিটের মধ্যে। যদি বাড়িতে কোনো গেস্ট আসে বা বাড়িতে মনে হয় আমার পনির আছে, তাহলে এই অল্প উপকরণের দ্বারা এই অসাধারণ রেসিপিটা করে নিতে পারেন। দেখুন, আমি এখানে পনির নিয়েছি 250 গ্রাম পনির, বেশ লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। এবার দেখুন, কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়েছি, তার মধ্যে আমি 1 চামচ ঘি যোগ করেছি পনিরটা ভাজার জন্য। পনিরটাকে এবার দিয়ে দিচ্ছি ওই ঘি আর সাদা তেলের মধ্যে। ঘিয়ের মধ্যে মানে এই সাদা তেলের মধ্যে একটুখানি ঘি দিয়ে বা একটু বাটার দিয়ে ভাজলে না পনিরটা কিন্তু টেস্টটা খুব ভালো হয়। আমি যখনই পনির রান্না করি একটুখানি অন্তত দেওয়া ঘি বা বাটার দেওয়ার চেষ্টা করি। যাই হোক, তার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি। একটু নুন দিলে কি হয়, নুনটা পনিরের মতো অবজার্ভ হয়ে যায়। যাই হোক, এবার মশলাটা করার জন্য আমি এখানে পেঁয়াজ দিয়েছি আর টমেটো দিয়েছি মিক্সিং বলে। আর শুধু একটু দিচ্ছি, দেখুন, একটু চালমগজ আর ঘরে ছিল চীনাবাদাম, সেই চীনাবাদাম দিয়ে একটা সুন্দর মশলা করে নিয়েছি। আর ওইদিকে আমার পনির ভাজাটাও হয়ে গেছে, বেশ লালচে লালচে হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, গরম মশলা আর তেজপাতা। এবার একটু ভালো করে নাড়াচাড়া করলেই না একটা সুন্দর গন্ধ বের হয়। আর গরম মশলা ফোড়ন দিলেই সুন্দর একটা গন্ধ বের হয়, গন্ধটা দারুণ লাগে। যাই হোক, ওই গন্ধটা বের হয়ে গেলে একটু চিনি দিয়েছি, দিয়েই এবার যে মশলাটা পেস্ট করেছিলাম সেই মশলাটাই দিয়ে দেবো। খুব সিম্পল, খুব সহজ, আর ঘরে যা মশলা, অল্প সাধারণ মশলা দিয়ে আমি এই রেসিপিটা করেছি। এত দুর্দান্ত খেতে হয়, ভাত, রুটি, পরোটার সঙ্গে, যার সঙ্গে খাবেন। আর ঘরে থাকা যে মশলাগুলো, এতে একটু দিয়েছি লঙ্কার গুঁড়ো, একটু পরিমাণ মতো লবণ, আর চিনি তো প্রথমেই দিয়েছিলাম একটু। পনিরের তরকারি একটু চিনি না দিলে বেশ স্বাদ ভালো লাগে না। দেখো, নাড়তে নাড়তে একদম সুন্দর তেল ছেড়ে গেছে। যতক্ষণ না তেলটা ছাড়বে ততক্ষণ একটু লো ফ্লেমে ভালো করে কিন্তু কষিয়ে যেতে হবে মশলাটাকে। বেশ সুন্দর আমার তেল ছেড়ে গেছে। এবার তখন সামান্য একটু জল দিচ্ছি, বেশি জল দেওয়ার দরকার নেই, গা মাখা মাখা হবে একদম, মানে গ্রেভিগুলো গায়ের মধ্যে লেগে থাকবে পনিরের। এবার পনির ভাজা পনিরগুলোকে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে, আর আমি এটা ঢাকা দিচ্ছি না, যেহেতু পনিরটাও ভাজা, মশলাটা ভালো করে কষানো, কোনো সবজি নেই। একটু ভালো করে ফুটে গেছে 5 মিনিট, তারপর আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর ঘি। ব্যাস, আমাদের পনির রান্নাটা একদম রেডি। মাত্র, বিশ্বাস করবে না, মাত্র 10 মিনিটের মধ্যে এত সুন্দর যে রান্না হয়। আর এই রান্নাটা রাত্রের ডিনারে বলুন বা ভাত দিয়ে বলুন, দুর্দান্ত লাগে। যদি একবার বাড়িতে সেরকম কিছু, এই জাস্ট কিছু জিনিস থাকলেই হয়ে যাবে। ঘরের জিনিস, না কাজু, না কিচ্ছু দরকার নেই, বাড়ি থাকা জিনিস দিয়েই তৈরি করে দিচ্ছি। দেখুন কত সুন্দর ডেলিশিয়াস দেখতে লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আর আমি এই ভাতের সঙ্গে একটু আলু ভাতে, ডিম ভাজা, পনির তরকারি আর শাক দিয়ে ডাল করেছিলাম, নিয়ে বসে পড়েছি। লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তাহলে আজকের মতো আসছি, আবার অন্যদিন নতুন রেসিপি নিয়ে চলে আসবো।